তথ্য সংস্কৃতি দপ্তর এবং খোয়াই জেলা প্রশাসনের সহযোগিতায় ও অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে চাবাগান হাই স্কুল মাঠ প্রাঙ্গণে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান বিরসা মুন্ডা জন্মজয়ন্তী ও জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয়। প্রথমে বনবিথি ইকো পার্কে ভগবান বিরসা মুন্ডার মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায় সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ। এরপর চাবাগান হাই স্কুল মাঠে বিরসা মুন্ডার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়। বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী সাহা রায় বলেন, ভগবান বিরসা মুন্ডা পিছিয়ে পড়া অংশ থেকে উঠে আসা এক গুণী ব্যক্তি ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময় গর্জে উঠেছিলেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তিনি লড়াই করেছিলেন। ভগবান বিরসা মুন্ডা জীবন আদর্শকে পাথেয় করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে ও সমাজকে বিকশিত করতে হবে। কল্যাণে কাজ করা তার লক্ষ্য ছিল। আমরা তার লড়াই সংগ্রাম ইতিহাসকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভারত সরকার 2021 সালে তার এই জন্ম জয়ন্তীকে আদিবাসী জনজাতি গৌরব দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং প্রতি বছর 15 নভেম্বর সরকারিভাবে তার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত করা হয়। ধরতি আভা বিভিন্ন যোজনার মাধ্যমে আদিবাসী তথা জনজাতি ভাই বোনেদের আর্থিক সামাজিক বিকাশে বিভিন্ন যোজনা তৈরি করেছেন আমাদের ভারত সরকার। আমরা কেন এই অনুষ্ঠান করছি? সরকারি স্তরে বিভিন্ন সামাজিক স্তরে এটা কি শুধুমাত্র তার জন্মদিন পালন করা, তাকে শুধু সম্মান প্রদান করা? নিশ্চয়ই নয়, এর পিছনে অনেক উদ্দেশ্য আছে। একটু আগে আমার এক ভাই বলছিলেন যে কিভাবে বিগত সরকারের সময়ে তারা চেয়েছিলেন যে তাদের যে ভগবান, যারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, তাদের সামাজিক অবস্থান পরিবর্তনের করার জন্য যিনি লড়াই করেছিলেন, তাকে একটু সম্মান জানানোর জন্য সরকারিভাবে সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। এমনকি খোয়াই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সেদিন যিনি ছিলেন তার কাছে গেছেন, তার দুয়ারে গেছেন, প্রার্থনা করেছেন, কিন্তু তারা কর্ণপাত করেনি। বরং তারা বলেছিলেন দেশদ্রোহী। তারা বলেছিলেন যে বিরসা মুন্ডা কি ছিলেন, তাকে তার স্বাধীনতার সংগ্রামকে, তার লড়াইকে তারা সম্মান দিতে সেদিন কার্পণ্যবোধ করেছিল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী বিনয় দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা শাসক রজত পন্থ, জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে 3 জন সাঁওতাল শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্ডা সম্প্রদায়ের প্রধান সমাজপতি সুরেশ মুন্ডা। অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও সাঁওতাল সম্প্রদায়ের ব্যক্তিদের মধ্যে তীরন্দাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মসূচি অনুযায়ী বিদ্যালয় মাঠে 11টি প্রদর্শনী স্টল খোলা হয়। বন দপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদের মধ্যে 500টি চারা গাছ বিলি করা হয়। অনুষ্ঠানে সাঁওতাল নৃত্য, সঙ্গীত, দলগত সঙ্গীত, উপজাতি নৃত্য ইত্যাদি পরিবেশিত হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।